চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই ওদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর এদিকে বরমশাই যাবে হচ্ছে অফিস, তো তার জন্য জলখাবার করতে হবে। ঘুম ভাঙতে চায় না, কিন্তু কোনো উপায় নেই, উঠে তো পড়তেই হবে। তো সকালবেলা কি করব, রোজ রোজ আমার বর একঘেয়ে খাবার খেতে ভালোবাসে না। তো মনে পড়ে গেল, তো লাল লাল করে ডিম পরোটা তাই ভেজে ফেললাম। আর ছেলেও তার সাথে বায়না জুড়ে দিল যে আমিও খাবো বাবার সাথে। ও যদিও এত সকালে খায় না। তো দেখো রেডি করে ফেলেছি, সস দিয়ে বরকেও দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। তো ছেলেকে খাইয়ে দিতে হলো, প্রথমে বললো নিজে খাবো, তারপর খাইয়ে দিতে হলো। এবার এখানে ওরা খেয়ে দিয়ে চলে গেছে, বর ছেলে আছে, স্কুল যায়নি, স্কুল ছুটি। আর এদিকে আমি বিছানা টিছানা সব ঝেড়ে, আমার এখনও স্নান হয়নি, বাস ফ্রেশ হয়ে গেছি আমি। এখানে সবজি কাটতে বসে গেছি, রোজগার একই গথ, ওঠো জলখাবার করো, সবজি কাটো, রান্না করো, তারপর স্নান। আর সবথেকে আমার যে মুহূর্তটা ভালো লাগে সেটা হচ্ছে পুজোর মুহূর্ত। আমি ওই জন্য চেষ্টা করি, মানে যেগুলো কাজ মানে মাথায় খুব কষ্ট দেয় সেই কাজগুলোকে সেরে আমি নিশ্চিন্তভাবে পুজো করি, তারপর কখনো রান্না করি, আর কোনো দিন রান্নার পর পুজো করি। তো এখানে দেখো কুঁদরি আলু, পেঁয়াজ, আম, এখানে কলমি শাক সব কেটে নিয়েছি। এবার এগুলো সব পরিষ্কার করে নেবো। আর বর তো রাত্রেবেলা খাবে বলেই গেছে। তো দেখো স্নান সেরে পুজো টুজো সব হয়ে গেছে আমার, আর আমি এখানে খেতে বসে পড়েছি, কারণ ছেলে তো বললাম খেয়ে নিয়েছে, আর মায়েরও খাওয়া হয়ে গেছে, মানে মায়ের খাওয়া হয়ে গেছে বলাটা ভুল, মানে মাও আমার সাথেই খাচ্ছে। তো ডিম পরোটা খেতে কিন্তু এত সুন্দর হয়েছিল, চাট মশলা দিয়েছিলাম আর একটু ওপর থেকে, খুব ভালো লেগেছিল। তো তারপর আমি খেয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে রান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি। তো দেখো কী দুপুরে রান্না করেছি। এখানে করেছি আম দিয়ে মুসুর ডাল, গরম মানে এটা মাস্ট, মানে ভেবেছিলাম কলমি শাক দিয়ে একটু ডাল করব, কিন্তু সত্যি কথা বলতে কি এত গরম লাগছে, ডিসিশন চেঞ্জ করে নিয়েছি, আম দিয়েই ডাল করেছি। আর এখানে দেখো করেছি হচ্ছে কুঁদরি আলু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা। এটা টকের ডালের সাথে কখনো খেয়ে দেখবে, এটা বা লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা, এই দুটো টকের ডালের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখানে করেছি দেখো কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে। কলমি শাকটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর যেহেতু এত গরম, তো আমি এই তরকারিটা এক্সট্রা করেই করে রেখেছি, আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা করে ঝোল, কারণ মা বলল যে রাত্রিবেলা আজকে ভাত খাবে সকলের জন্যই, এত গরম যেহেতু, তো ওইটা এক্সট্রা করে রেখেছিলাম। আর এখানে করেছিলাম এঁচোড়ের কোপ্তা, মানে এত ভালো খেতে হয়েছিল, আমার আর গরমে খেতে ভালো লাগেনি, মানে বাবা বর মা তো আঙুল চেটে খেয়েছে এই কোপ্তাটা, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এখানে করেছি দেখো ভেটকি মাছের ঝাল, পোনা মাছও কিছুটা ছিল। তো সন্ধেবেলা সব রান্নাবান্না কাজকর্ম সেরে বরমশাইয়ের আবদার যে সেই শপিং মল থেকে আনা চিজি কর্ন যে ট্রায়াঙ্গলস, এটা ভাজতে, কিন্তু দুঃখের বিষয় আমি এইসব প্যাকেট ফুড আমার ছেলেকে দিই না, তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে শান্ত রেখে এগুলো আমরা মেয়োনিজ আর চিলি গার্লিক সসের সাথে খেয়েছিলাম। আর রাত্রিরে তো বললাম ভাত করেছিলাম, আর সকালের সমস্ত তরকারি বেঁচে গেছিলো, সেই তরকারি খেয়েছিলাম। আর এগুলো খেয়েছিলাম রাত্রির 9টার সময়, জানো, চা দিয়ে বরের আবদারে। যাই হোক খেতে কিন্তু দারুণ ছিল, স্ন্যাক্স হিসাবে এটা খেলাম, তাই জন্য ভাতটা যদিও একটু কম খাওয়া হলো। তো চলো, শুভরাত্রি।